রাজধানীর মহাখালী এলাকায় আছেন স্পেশাল করেসপন্ডেন্ট নজরানা চৌধুরী। জ্বালানি সংকট পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নজরানা, পেট্রোল পাম্পে আজ কি অবস্থা দেখছেন? তেল সংকট কিছুটা কমেছে কিনা, এবং যেই দীর্ঘ সারি তেল নেয়ার যে দীর্ঘ সারি, সেখানে কোনো বিশৃঙ্খলা চোখে পড়েছে কিনা? শোভন, পেট্রোল পাম্পের সামনে গত প্রায় মাসখানেক হতে চললো যেই পরিস্থিতি, এখনও তার কোনো পরিবর্তন হয়নি। আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন, যত দূর দৃষ্টি যাবে শুধু মোটরসাইকেল আর প্রাইভেট কারের লাইন, এবং আমার ঠিক আমি যেদিকে তাকিয়ে আছি এদিকেও কিন্তু একই অবস্থা। তো এই লাইনটা কিন্তু আসলে বিজয় সরণিতে যে ট্রাস্ট ফিলিং স্টেশন আছে সেই পেট্রোল পাম্প থেকে তেল নেওয়ার জন্য যেই ইচ্ছুক গাড়ির এবং মোটরসাইকেলের চালকরা, তারাই কিন্তু লাইন দিয়ে আছেন। এই লাইন কিন্তু সেই বিজয় সরণি থেকে শুরু হয়ে জাহাঙ্গীর গেট থেকে বিএফ শাহীন কলেজ হয়ে মহাখালী রেল গেট থেকে টাঙ্গাইল বাস টার্মিনালের দিকে চলে গেছে। তো একই অবস্থা। এই অবস্থার মধ্যে আমি কয়েকজন চালকের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে তারা দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, মধ্যরাত থেকে অপেক্ষা করছেন, এখন পর্যন্ত তেল নিতে পারেননি, সংগ্রহ করতে পারেননি। এর বাইরে আরেকটি কথা জানিয়ে রাখি শোভন, যে গত বৃহস্পতিবার জ্বালানি মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে এই ট্রাস্ট ফিলিং স্টেশন এবং আসাদ গেটের সোনার বাংলা ফিলিং স্টেশন অ্যাপসের মাধ্যমে বুক করে, বা অ্যাপস যাদের ইনস্টল করা আছে তারাই এখান থেকে তেল নিতে পারবেন। তো কিন্তু সেটি এখনও কার্যকর করা যায়নি বলে আমরা দেখেছি, মানে কার্যকর হয়নি। তো এই অবস্থায়, এবং মহাখালী আপনি জানেন যে ঠিক টাঙ্গাইল বাস টার্মিনাল যেখানে আছে সেখানে একটি আন্তজেলা বাস টার্মিনাল আছে, এর আশেপাশে প্রচুর ফিলিং স্টেশন আছে, এবং সেই বেশিরভাগ ফিলিং স্টেশন কিন্তু এখনও বন্ধ। সেখান থেকে তেল সরবরাহ করা হয় না, যে কারণে ঢাকার অন্যান্য বড় স্টেশন যেগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে সেই পাম্পগুলোতে কিন্তু বেশি চাপ পরিলক্ষিত হচ্ছে। শোভন।